যেভাবে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ থেমেছে মধ্যপ্রাচ্যে, সেভাবেই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থেমে যাক, এমনটাই চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে হওয়া এক ফোনালাপে তিনি বলেছেন, ট্রাম্প যদি এক অঞ্চলে যুদ্ধ থামাতে পারেন তবে অন্য অঞ্চলেও যুদ্ধ থামাতে পারবেন। শুধু তাই নয়, এবার তিনি চাইছেন সরাসরি মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপেই থেমে যাক যুদ্ধ। 12 অক্টোবর সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ফোনালাপের পর নিজের ফেসবুকে জেলেনস্কি লিখেছেন, আমার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। যদি একটি অঞ্চলের যুদ্ধ থামানো যায় তবে অন্য অঞ্চলের যুদ্ধ থামানো সম্ভব। রাশিয়ার সাথে আমাদের যুদ্ধ এর বাইরে নয়। জেলেনস্কি জানান, ট্রাম্প যেভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামিয়েছেন তা অসাধারণ। সেভাবেই ইউক্রেনের সাথে চলা রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প জেলেনস্কির ফোনালাপটি এমন সময় হয়েছে যখন ইউক্রেনকে সাহায্য করার জন্য রাশিয়ার সীমান্তে 12 ঘন্টার বিমান মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তার উপর যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে রাশিয়ায় অপহৃত ইউক্রেনীয় শিশুদের মুক্ত করেছেন। এসবের পর অনেকটাই আশা বিরাজ করছে জেলেনস্কির মনে। হয়তো এবার ট্রাম্প পূর্ণরূপে চাইতে পারেন রাশিয়ার সাথে ইউক্রেনের সংঘাত বন্ধ হোক। এদিকে কিয়েভ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে কদিন আগেও যেসব কূটনৈতিক চাপ তৈরি হয়েছিল তা অনেকাংশেই মন্থর হয়ে পড়েছে, যার আংশিক কারণ হলো ট্রাম্প এখন গাজা যুদ্ধ বন্ধে মনোযোগ দিয়েছেন, আর যার ফলে 11 অক্টোবর ইউক্রেনের বিভিন্ন প্রান্তে রাশিয়ার হামলায় বেশ হতাহতের ঘটনা ঘটলেও তেমন আলোচনা তৈরি হয়নি। সেই হামলার ভয়াবহতা কেমন তা বোঝাতে গিয়ে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, শনিবার 108 বার সংঘর্ষে জড়িয়েছে জেলেনস্কি ও পুতিন বাহিনী। সব মিলিয়ে এখন ইউক্রেনের দাবি রাশিয়ার সাথে চলা যুদ্ধ থামাতে এবার গা বেঁধে নামুক ডোনাল্ড ট্রাম্প। তবে সবশেষ ট্রাম্প যা বলেছেন তাতে উত্তেজনা কমার বদলে তা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। তিনি বলেছেন, ইউক্রেনের উচিত ইউরোপ ও ন্যাটোর সহযোগিতা নিয়ে রাশিয়ার দখলকৃত জায়গাগুলো পুনর্দখল করা।